নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী বা পদ্মা একাদশীর ব্রতকথা এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা, জানা যাক। 21শে আষাঢ় 6ই জুলাই রবিবার হচ্ছে শয়ন হরিশয়নী একাদশী বা শয়ন একাদশীর উপবাস। গোস্বামী মতে এবং নিষ্কাম মতে, পদ্মপুরাণ মতে দেবশয়নী একাদশী। একাদশীর সঠিক সময়সূচি: পূর্বদিন সন্ধ্যায় 6টা 43 মিনিট 27 সেকেন্ড হতে অর্ধরাত্রি মানে রবিবার রাত্রি 8টা 43 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে। বন্ধুরা, আমাদের সবাইকে এবার হরিশয়নী বা শয়ন একাদশী উপবাস রবিবার দিন করতে হবে। বন্ধুরা, জানা গেল একাদশীর সঠিক সময়সূচি। এবার একাদশী ব্রতকথা। আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী একাদশী ব্রতকথা। ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম্য কি আমার কাছে তা দয়া করে বলুন। ভগবান বলিলেন, এই একাদশীর নাম বিষ্ণু শয়নী একাদশী। একদা দেবর্ষি নারদ ব্রহ্মার নিকটে গিয়ে নতমস্তকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করিলেন, হে পিতামহ, আপনি শাস্ত্রের বিশারদ, তাই জিজ্ঞাসা করছি, আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি এবং মাহাত্ম্য কি আমায় বলুন দয়া করে। ব্রহ্মা বলিলেন, সূর্য বংশের পরম ধার্মিক রাজা মান্ধাতা পুত্রের সমান প্রজা পালন করতেন, কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো। 3 বছর ধরে রাজ্যে বৃষ্টি হলো না। অন্যের অভাবে প্রজাদের পীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালেন। মান্ধাতা চিন্তা করলেন, রাজার দোষেই দেবতারা রুষ্ট হয়েছেন এবং প্রজাগণের কষ্ট পাচ্ছেন। আমি নিজে জ্ঞাত কোনো পাপ করিনি, তথাপি প্রজাদের কল্যাণ আমি সর্বদা করেই থাকি। রাজা মান্ধাতা এমন চিন্তা করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে অঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে ভক্তিভাবে মুনির চরণে প্রণাম করে বলিলেন, ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি, তথাপি 3 বছর রাজ্যে বৃষ্টি হচ্ছে না। অন্যের অভাবে প্রজাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। এর উপায় কি? এই দুঃখের মোচন আমার করুন। এই দুঃখের হাত থেকে আমাদের রাজ্যকে উদ্ধার করুন মুনিবর। এই বলে রাজা মুনির চরণে প্রণাম জানালেন। তখন ধ্যান যোগে মহর্ষি অঙ্গিরা ঋষি অনাবৃষ্টির কারণ জানতে বসলেন। ধ্যান যোগে ঋষি অঙ্গিরা জানলেন যে, হে রাজন, এখন সত্যযুগ চলছে। বিপ্র ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধ হবে না, কিন্তু বর্তমানে এক শূদ্র তপস্যা করছে। এই অপরাধে এমন অবস্থা হইল, কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে। মুনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না। রাজা এমন মনোভাব জেনে মুনিবর অন্য এক উপায় জানালেন। আষাঢ় মাসে শুক্লপক্ষে বিষ্ণু শয়নী নামে এক একাদশী ব্রত পালন করলে জগতের কল্যাণ হবে এবং মঙ্গলময় হবে। মহর্ষির এই উপদেশ পেয়ে রাজা হলেন খুব খুশি। সকল পরিবার পরিজন আত্মীয়বর্গ এমনকি প্রজাগণও এই ব্রতে শ্রদ্ধায় পালন করতে লাগলেন। আর সেই ব্রতের প্রভাবে সুবৃষ্টি হলো, প্রচুর শস্য জন্মালো। এই একাদশী হতে ভক্তগণ
চাতুর্মাস ব্রত পালন করে থাকে। এই ব্রতকালে জন্মাষ্টমী, রাধাষ্টমী, বামন দ্বাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবিষ্যান্ন গ্রহণ করে নিত্য কীর্তন করলে শ্রীহরির পরম ধাম প্রীতি হয়ে ব্রতীকে গন্ধর্বলোকে পাঠানো হয়। শ্রীহরির মন্দিরে ত্রিসন্ধ্যা যে ব্যক্তি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করে তার কোটি জন্মের পাপ বিদূরিত হয়ে থাকে, অন্তিমে গোলকধামে গমন করে। বন্ধুরা, আজ আমাদের ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষে বিষ্ণুশয়নী একাদশী ব্রত কথা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং পঞ্চ রবিশস্য বর্জন করবেন। পরচর্চা, পরনিন্দা একেবারেই করবেন না বন্ধুরা। বেশি বেশি হরির নাম জপ করবেন বন্ধুরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, পারলে 108 বার জপ করবেন। রাধে রাধে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। হরি বল, হরি বল, হরি 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 বল। জয় গৌর, জয় নিতাই, জয় রাধাকৃষ্ণের জয়।